হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ টিউটোরিয়াল ক্লাস পার্টস অফ স্পিচ সিরিজের এটা আমার তৃতীয় ভিডিও। যারা প্রথম দুটো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আজকের ভিডিওতে আমি প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিও খুব ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটা পুরো দেখো। ওকে, লেটস স্টার্ট। প্রোনাউন আগে দেখে নেওয়া যাক প্রোনাউনের সংজ্ঞা। এ প্রোনাউন is a word which is used instead of a noun. ওকে, তাহলে প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ যেটা কোনো নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। ওকে, প্রোনাউনের এবার আমরা ক্লাসিফিকেশন দেখে নিই। প্রোনাউন ক্যান বি ক্লাসিফাইড Pronoun can be classified into 10 categories. ওকে, অনেক ক্যাটাগরি আছে প্রোনাউনে, 10টা মনে রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরির আমরা ডেফিনেশন দেবো, এক্সাম্পল দেবো। ঠিক আছে, ফার্স্ট নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন। হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন? যে প্রোনাউনগুলো দিয়ে আমরা সাধারণত কোনো ব্যক্তিকে বোঝাই। ওকে, পার্সোনাল মানে হচ্ছে পার্সন, অর্থাৎ কোনো ব্যক্তি বোঝাতে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করি কোনো ব্যক্তি বোঝাতে। ঠিক আছে, এই প্রোনাউনগুলো আমরা ইউজ করে থাকি। এক্সাম্পল: আই, উই, ইউ, হি, শি, দে। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটাই পার্সোনাল প্রোনাউন। এগুলো একটা এক্সাম্পল দেখে নিই, এগুলো দিয়ে একটা সেন্টেন্স এক্সাম্পল। ধরো আমি বলছি উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলছি। এক্ষেত্রে দেখো উইটা হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? নেক্সট ক্যাটাগরি, যার নাম হচ্ছে পার্সোনাল হলে দ্বিতীয়টা হবে অবশ্যই ইম্পার্সোনাল। ইম্পার্সোনাল প্রোনাউন। ইম্পার্সোনাল প্রোনাউন কাকে বলে? ইম্পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনগুলো দিয়ে আমরা সাধারণত কোনো বস্তুকে বোঝাবো বা প্রাণীকে বোঝাবো, অর্থাৎ কোনো বস্তু বা প্রাণীকে বোঝায় যে প্রোনাউনগুলো দিয়ে, তাদের আমরা বলি ইম্পার্সোনাল প্রোনাউন। ওকে, এক্সাম্পল দেখে নিই ইম্পার্সোনাল প্রোনাউন। মনে রাখবে ইম্পার্সোনাল প্রোনাউন কিন্তু আমাদের একটাই রয়েছে, যার নাম হচ্ছে ইট। ওকে, ইট দিয়ে একটা এক্সাম্পল, খুব সোজা। ধরো আমি বলছি ইট ইজ এ বুক, এটা একটা বই। ওকে, ক্ষেত্রে আমার ইটটা কিন্তু ইম্পার্সোনাল প্রোনাউন। চলো দেখে নেওয়া যাক থার্ড ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি, যার নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? ডেমনস্ট্রেটিভ মানেই বুঝতে পারছি যে প্রোনাউনগুলো দিয়ে আমরা কোনো কিছুকে ডেমনস্ট্রেট করতে পারি, অর্থাৎ নির্দেশ করতে পারি, অর্থাৎ কোনো কিছুকে নির্দেশ করা বোঝাতে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি, ওকে, সেগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো আমাদের? দিস, দ্যাট, দিস, দোজ। এক্ষেত্রে ইটটাও হবে। ওকে, এক্সাম্পল দেখিনি একটা সেন্টেন্সে। দিস ইজ মাই পেন, এটা হলো আমার পেন। এক্ষেত্রে কিন্তু দিসটা হচ্ছে আমার ইম্পার্সোনাল, এক্ষেত্রে দিসটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, 4 নম্বর ক্যাটাগরি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে হচ্ছে যে প্রোনাউনগুলো সাধারণত একই জাতীয় অনেকগুলি ব্যক্তি বা বস্তুর মধ্যে একটাকে বোঝাবে বা প্রত্যেকটাকে পৃথক পৃথকভাবে বোঝাবে। ঠিক আছে, তাহলে সমজাতীয় বা একই জাতীয় অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝাতে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করি তাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, এক্সাম্পল দেখে নিই। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে আমাদের ইচ, আইদার, আর একটা হচ্ছে নাইদার। এই তিনটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এক্সাম্পল দেখে নিই সেন্টেন্সে। ধরো আমি বলছি ইচ অফ দ্য বয়েজ each of the boys is playing, ছেলেদের মধ্যে প্রত্যেকেই খেলছে। এক্ষেত্রে কিন্তু ইচটা সিঙ্গুলার, তার জন্য কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। ওকে, চলো পরবর্তী ক্যাটাগরি। পরবর্তী ক্যাটাগরি যার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে যে প্রোনাউনগুলো দিয়ে আমরা সাধারণত প্রশ্ন করা বোঝাই। ইন্টারোগেটিভ মানেই প্রশ্ন, তাহলে যে প্রোনাউনগুলো প্রশ্ন করা বোঝাতে ব্যবহার করা হয়, প্রশ্ন করা বোঝাতে আমরা যে প্রোনাউনগুলো ব্যবহার করে থাকি, মনে রাখবে এনি কাইন্ড অফ WH ওয়ার্ড, হু, which, why, where, how, ওকে, যা যা আছে প্রত্যেকটাই, when, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল দেখে নিই সেন্টেন্সে একটা। ধরো আমি বলছি হু আর ইউ। মনে রাখবে ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু সবসময় বাক্যের প্রথমে ব্যবহার হয়। ওকে, হুটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। পরবর্তী ক্যাটাগরি যার নাম ইনডিফিনিট প্রোনাউন। চলো দেখে নেওয়া যাক। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট, অর্থাৎ অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে প্রোনাউনগুলো আমরা ইউজ করি তাদেরকে ইনডেফিনিট প্রোনাউন বলে। ওকে, শব্দগুলো দেখে নিই কী কী শব্দ ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে পড়ে। সাম, ওয়ান, সামওয়ান, somebody, any, anyone, anybody, every, everyone, everybody। ওকে, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ইনডেফিনিট প্রোনাউন। এছাড়া অল আর মেনি। ঠিক আছে, মনে রাখবে। এক্সাম্পল দেখে নিই একটা। এনিবডি ক্যান ডু ইট, যে কেউ এটা করতে পারে। ওকে, এনিবডিটা হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। ওকে, চলে যাই পরবর্তী ক্যাটাগরি যার নাম 7 নম্বর ক্যাটাগরি, যার নাম পসেসিভ প্রোনাউন। পসেসিভ শব্দটা এসছে কোত্থেকে? পসেশন থেকে। ওকে, পসেশন মানে হচ্ছে অধিকার। কোনো ব্যক্তি বা বস্তুর উপর অধিকার বোঝাতে যে প্রোনাউনগুলো আমরা ইউজ করি তাদেরকে বলা হয় পসেসিভ প্রোনাউন। কোনো ব্যক্তি বা বস্তুর উপর অধিকার বোঝাতে, মনে রাখবে অধিকার বোঝাতে। ওকে, এক্সাম্পল দেখে নি কোন কোন শব্দগুলো পসেসিভ প্রোনাউন। মাইন,
ours, yours, his, hers, theirs. ওকে, এগুলো হচ্ছে আমার পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের একটা সেন্টেন্সে এক্সাম্পল দেখি। দিস হাউস ইজ মাইন, এই বাড়িটা আমার। ওকে, চলে যাই পরবর্তী ক্যাটাগরি, অর্থাৎ 8 নম্বর ক্যাটাগরি, যার নাম রিফ্লেক্সিভ প্রোনাউন। সাধারণত যে প্রোনাউনগুলোর শেষে সেলফ বা সেলফস থাকে, অর্থাৎ সেলফ বা সেলফস যোগে গঠিত প্রোনাউনকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে থাকি। ওকে, এক্সাম্পল দেখে নি। মাই সেলফ, আওয়ার সেলফ, প্লুরাল হয়ে গেলে এটা সেলফস হয়ে যায়। ইয়োর সেলফ, yourselves হয়ে যায়। himself বা herself, এটা হয়ে যায় themselves। মনে থাকবে, এগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। এক্সাম্পল দেখে নিই একটা। হি ডু ইট হিমসেলফ, মানে সে নিজেই কাজটা করেছে। ওকে, এক্ষেত্রে মনে রাখবে সাবজেক্ট আর অবজেক্ট, বাকি সাবজেক্ট আর অবজেক্ট দুজনেই সেম ব্যক্তি হবে, সেক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করি। এক্ষেত্রে একটা নোটেবল ফ্যাক্টস আছে, এটা মুছে দিই একটু। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো বা সেলফ প্রোনাউন ক্যান বি ইউজড টু এমফ্যাসিস। ওকে, সেলফ প্রোনাউনগুলো আমরা এমফ্যাসিস অর্থাৎ জোর দেওয়া অর্থেও ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু এর নাম হয়ে যায় এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন, এক্ষেত্রে মনে রাখবে সেলফ প্রোনাউনগুলো ঠিক সাবজেক্টের পরেই বসবে। যেমন এই এক্সাম্পলটি যদি আমি এখানে লিখি এমফ্যাটিক প্রোনাউন হিসাবে, তখন এটাই হয়ে যাবে হি হিমসেলফ ডু ইট। সে নিজেই এটা করেছিল, এটা কিন্তু নিজেই, জোর দিচ্ছি আমরা, আর এটা কিন্তু নিজে, সে নিজে এটা করেছিল, আর সে নিজেই এটা করেছে। বুঝা গেল? চলো 9 নম্বর ক্যাটাগরি, যার নাম রেসিপ্রোকাল প্রোনাউন। একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে যে প্রোনাউনগুলো আমরা ইউজ করি তাকে আমরা বলি রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, এক্সাম্পল দেখি। ইচ other আর one another। ওকে, এক্সাম্পল একটা সেন্টেন্সে দেখে নি। উই হেল্প ইচ আদার। ওকে, বোঝা গেল? ওকে, সর্বশেষ ক্যাটাগরি, যার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখে নেওয়া যাক 10 নম্বর, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? সম্পর্ক, ঠিক আছে? স্টোরি এসছে রিলেশন ওয়ার্ড থেকে, অর্থাৎ কিন্তু এখানে মনে রাখতে হবে দুটি বাক্যের মধ্যে সম্পর্ক বা রিলেশন
তৈরি করতে যে প্রোনাউনগুলো আমরা ইউজ করে থাকি তাদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। ওকে, এক্সাম্পল মনে রাখবে, রিলেটিভ প্রোনাউন হচ্ছে এনি কাইন্ড অফ WH ওয়ার্ড, অর্থাৎ WH ওয়ার্ড যে কটা আছে সবকটাই, এর সাথে আর একটা ইউজ হয় দ্যাট। এক্সাম্পল দিই, আই নো রাজা হু ইজ অ্যান honest who is a good student। ওকে, এখানে দেখো দুটো সেন্টেন্স, তার মধ্যে কানেকশন করে দিচ্ছে হু, তাই হু হচ্ছে এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল প্রোনাউনের 10টা ক্যাটাগরির উপর বিস্তারিত আলোচনা। যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং ইংলিশ গ্রামারের উপর লেটেস্ট ভিডিওর আপলোড পেতে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলটা হিট করে দেবে। থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেন।